নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো সয়াবিন কষা। এই সয়াবিন কষা রান্না করলে আর চিকেন মাটন সব ভুলে যাবেন। আমি তার জন্য আমি গ্যাসটা ধরিয়েই দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি এই যে সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি। সয়াবিনগুলো বড় সয়াবিন, এগুলোকে মাঝখান দিয়ে হাফ ফালি করে টুকরো করে নিয়েছি। দিয়ে আমি জলগুলো সব ঝরিয়ে ফেলে দিয়েছি সিদ্ধ করে। তারপরে আমি জল সমেতই সয়াবিনটা নিয়েছি। এর সাথে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে একটা গোটা রসুন গ্রেট করে নিয়েছি, একটা টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কা দিয়েছি, নুন পরিমাণ মতন, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, একটু চিনি দিয়েছি হাফ চামচ, চায়ের চামচের, এগুলো চায়ের চামচের মাপ। এর মধ্যে আমি এখন সর্ষের তেল দিব। সর্ষের তেলটা আমি এখন ঢেলে দিলাম। আমি এই সব উপকরণগুলো এখন একসঙ্গে মাখিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আর জল দেব না, আমি ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে রান্না করবো। এটা কষা কষাই হবে। দেখুন, এখানে আমি 4 চামচের হাফ চামচ গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, আমার সয়াবিন কষানোটা হয়ে গেছে। এইভাবে যদি রান্না করেন সয়াবিন কষা, মাংস, চিকেন, মাটন সব ফেল হয়ে যাবে। এমনি করে একবার বানিয়ে খাবেন। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবার সাথেই খেতে ভালো লাগে। আর খুব চটজলদিও হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। একদম খেতেও প্রচুর টেস্ট হয়। একবার এরকম করে বানাবেন, দেখবেন সবাই খেয়ে বলবেন, আপনার নাম করবে যে এটা কী করে বানিয়েছো।